বিদ্রোহ আহত নিহত বিক্ষোভে মিলেছে কি আমাদের জনমত? অন্তর্দ্বন্দ্বে ভুগছি যুগ যুগ, পাবো কি ইসলামী হুকুমত? মূর্খরা যায় যদি নেতাদের আসনে, কেমন করে জয় আসবে? মূর্খরা যায় যদি নেতাদের আসনে, কেমন করে জয় আসবে? বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে হতাশের ঝাপটায় উঠবে। আল্লাহ আমার উপর যারা ঈমান এনেছে এরা এই নৌকার মধ্যে বসে জীবন বাঁচাতে পারবে, বাদ বাকি সবাই মরে যাবে। কেনান তখন উপহাস করে বলে, বাবা ভয় দেখাচ্ছ তুমি? নাউজুবিল্লাহ। ভয় দেখাচ্ছ? শোনো, যদি বন্যা হয়ে যায় তাহলে আমরা পাহাড়ে উঠে যাব। পাহাড়ে, ও মাইকলা ভাই তাড়াতাড়ি ঠিক করো, পাহাড়ে উঠে যাব। আমরা পাহাড়ে গিয়ে আত্মরক্ষা করব, তোমার নৌকার কোনো দরকার নাই। আমি জিজ্ঞেস করি, পাহাড়ে আল্লাহর বেটাগিরি চলে কি চলে না? আর আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? পাহাড়ে কার হুকুম চলে? সাগরে কার হুকুম চলে? আকাশে কার হুকুম চলে? আমার দেহের ভিতরে কার হুকুম চলে? যদি আল্লাহ একবার বলেন, এই বাতাস ঢুকবি ঢুকবি আর বের হয়ে চলে আসবি, কিন্তু আর ঢুকবি না। যদি একটাবার হুকুম দেন, যদি একটাবার হুকুম দেন, তাহলে সদরঘাটের এই সুন্দর জিন্দগি, কেরানীগঞ্জের এই সুন্দর জিন্দগি, দুনিয়ার এই লোভনীয় জিন্দগি সব বিফল হয়ে যাবে। আল্লাহর হুকুম চলে কি চলে না? আল্লাহর হুকুম চলে। আমার পানের ভাইরা, নূহ আলাইহিস সালাম বললেন, রে বাবা শোনো, আল্লাহর হুকুমে নৌকা বানাচ্ছি, এই নৌকা নিয়ে কোনো উপহাস করবা না। এখনো সময় আছে, কালেমা পড়ে নাও। কেনান তার দলের লোকদেরকে ডেকে আনলো, গোষ্ঠীর লোকদেরকে ডেকে আনলো, এনে বলল, শোনো আমার আব্বা কি বলে। সবাই জিজ্ঞেস করলো, হুজুর কি বলতেছেন আপনি, নৌকা বানাচ্ছেন কেন? নূহ পয়গম্বর আলাইহিস সালাম বললেন, আল্লাহর হুকুমে নৌকা বানাচ্ছি। দেশে বন্যা হবে, ফ্লাড হবে, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি এবং আমার সাথী বন্ধু যারা আছে এরা ঠিক থাকবে, বাদ বাকি সবাই ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু নূহুর রূহুল্লাহ আইয়া কালিমুল্লাহ কালিমাতুল্লাহ। বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তার জাতি বলে, যতই তুমি বলো, ভয় দেখাও, বন্যার ভয়, আমরা কিন্তু তোমার কালেমা গ্রহণ করব না। নূহ পয়গম্বর আলাইহিস সালাম নৌকাটা বানাইয়া গেলেন বাড়িতে। আওয়াজটা কিন্তু এখনো সুন্দর হইতেছে না, কেমন জানি কষ্ট লাগে। আওয়াজ সুন্দর হইতেছে না, এটা বলে সুবহানাল্লাহ। আমার পানের ভাইরা, নূহ আলাইহিস সালাম নৌকা বানাইয়া গেলেন বাড়িতে। রাতের বেলা বসলো, তার গণগোষ্ঠী যারা অবাধ্য ছিল মিটিং এ বসলো, বলা বলি শুরু করলো, আচ্ছা আজকে যে নূহ পয়গম্বর নৌকা বানাইলো আর বলল যে দেশে বন্যা হবে, ফ্লাড হবে, এই ফ্লাডে আমরা সব ধ্বংস হয়ে যাব, সে শুধু তার 82 জন নিয়ে বাঁচবে। তোমরা কি বিষয়টা একটু খেয়াল করে দেখছো? তার কথাটা একটু গুরুত্ব দেওয়া উচিত, কারণ মাঝে মধ্যে মোল্লা বেটার কথা লাগিয়ে যায়, কামে লাগিয়া যায়। যদি আসলে বন্যা হয় তাহলে তো মৌলভী বেঁচে যাবে তার 82 জন নিয়ে, আমাদের উপায়টা কি হইব? তখন একটা উঠলো বেয়াদব, ওইটা বললো, সমস্যা কি, কোরাল নিয়ে সকালেই একবারে খতম করে দেব, আমরা যদি মরি সেও মরবে, নৌকার 12টা বাজাই দেব। আরেকজন বললো, মিয়া আল্লাহর হুকুমে নৌকা আইছে, কার হুকুম? এইটা তুমি ধ্বংস করবা, ঠিক হবে না। তো কি করা যায়? এক কাজ করো, ধ্বংস না করিয়া আমরা সবাই মিলে মিশে এই রাতেই গিয়া নৌকাতে উঠি, যার যত হাজত আছে সব আপলোড করে দেই, পেশাব পায়খানা কইরা বড়াই দিই। এই প্রস্তাবটা শয়তানের বড় পছন্দ হয়েছে। সে সকলের মনে দিল ফোকাস, বলল, হ্যাঁ এটাই করো, এটাই করো। আমার পানের ভাইরা,
যেই সিদ্ধান্ত সেই কাজ। মিটিং এ এই বিল পাস করে রাতে আসলো সবাই নৌকায়। তাফসীরের কিতাবে উল্লেখ আছে সবাই ল্যাংটা হইয়া বসলো পায়খানা করতে। ব্যাপারটা কি? আওয়াজ তো মনে হয় শুনে সুখ পাইছেন আপনারা। ল্যাংটা হইয়া বসছে পয়গাম্বরের নৌকায়। কার হুকুমে বানানো? মোটামুটি পুরা নৌকা শেষ, একদম ডাউনলোড ভরে গেছে। আপনারা বলুন তো, এই 1200 হাত লম্বা 600 হাত পাশ 3 তলা বিশিষ্ট নৌকাটা 30-40 হাত গভীর হইব না? পুরাটা কমপ্লিট। নূহ পয়গম্বর আলাইহিস সালাম আসলেন, সকালবেলা এসে দেখেন তার নৌকার 12টার জায়গায় 14টা বেজে গেছে। কষ্ট পাইলেন পয়গম্বর, কাছে দাঁড়ায় এতিমের মতো তিনি তাকিয়ে তাকিয়ে দেখছেন, আরে আমার নৌকার এমন 12টা কে বাজাইলো। মনে মনে কষ্ট লাগতেছে। একটা ডাক দিলেন অন্তর থেকে, আল্লাহ। দেন তো অন্তর থেকে একটা ডাক দেন তো, আল্লাহ। সবার অন্তর থেকে আসে নাই। সবার অন্তর থেকে এই আওয়াজ আসলে এখানে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলেন, হে নূহ, ইয়া নূহ, কি হইছে? এত করে ডাকছো কেন? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ দেখো, তোমার হুকুমে নৌকা বানাইছি, এই নৌকার সাথে কি বেয়াদবিটা করেছে আমার অবাধ্য জাতি। কালেমা তো গ্রহণ করেই নাই, নৌকার সাথে কেমন বেয়াদবিটা করেছে। আল্লাহ পাক বললেন, চিন্তার কোনো কারণ নাই, এই কয়েক মিনিটের ভিতরে আমি একদম সাফা করে দেব। আর একটু আওয়াজে বলেন, পরিষ্কার করে দেব নৌকা। নূহ পয়গম্বর আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেমনে? আল্লাহ বললেন, এমনে এমনে। এমত অবস্থায় আসলো একটা লোক, তাফসীরের কিতাবে উল্লেখ করা আছে লোকটা অনেক লম্বা, অনেক লম্বা। আর লম্বা লোক মাঝে মধ্যে একটু বুকাওয়াই হয়। মাঝে মধ্যে কি হয়? সব ক্ষেত্রে না, সবাইও না, মাঝে মধ্যে লম্বা লোক একটু কি হয়। এটা আছে। আয়েশা বলতেছে, প্রথমে খুব দরদের সাথে বলল, হুজুর আপনার নৌকার এই অবস্থা কেন? কে করছে এই দশা? নূহ পয়গম্বর ভাবলেন যে এই লোকটার মনে হয়তো আঘাত লাগছে, সে হয়তো আমার দরদি। যেন তিনি বললেন, ভাই দেখো আমার নৌকাটার কি অবস্থা করলো, এই অবাধ্য জাতি, আল্লাহর হুকুমে নৌকা বানাইছে, এরা কি কি করলো এই কাজটা। তখন এই বেয়াদব বলে, ও নূহ পয়গম্বর, রাতের বেলা আমারও আসার কথা ছিল, তো যে কোনো কাজে বিজি ছিলাম, আই এম বিজি, এই কারণে আসতে পারি নাই। এখন জাতির সাথে সংহতি প্রকাশ করতে আসছি, তুমি দাঁড়াও, আমি কামটা সারি। কত বড় বেয়াদব! ওই বেয়াদবের গোষ্ঠী এই 7,000, 7,500, 8,000 বছর পরে আসেনি এই সমাজে। এই বেয়াদবের গোষ্ঠী এই সমাজে আছেনি? আরো জুড়ে বলেন, আছে না নাই? আমার পানের ভাইরা বলো, তুমি দাঁড়াও, কামড়া সারি। ছিল কুষ্ঠরোগী। কি রোগ? কুষ্ঠরোগ ছিলেন তো? কি কম খাইতে পারে? শরীরে চুলকায় আর সাদা সাদা স্পট পরে, এটাকে কুষ্ঠরোগ। পৃথিবীর বহু রাষ্ট্র ঘুরেছে, ডাক্তারের ঔষধ সেবন করেছে, কিন্তু তার রোগ ভালো হয় না। তো পায়খানা করতে পড়ছে উলঙ্গ হইয়া, এই কুষ্ঠরোগী লম্ব বসার পরে আল্লাহর কি মানসা, পা পিছলাইয়া ডাইরেক্ট হালুয়ার সাগরে পড়ে গেছে। তো 30-40 হাত গভীর নিচে গিয়া তিমি মাছের মতো এরকম করতেছে। যাই হোক, এক পর্যায়ে উঠছে, মোটামুটি তো যা আন্দাজ করার করছেই, আবে হায়াত। এক পর্যায়ে উঠে নৌকা থেকে যখন নামলো, নিজের চেহারার দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, আমার রোগ গেল কোথায়? আল্লাহ কি বলছেন, কয়েক মিনিটের ভিতর আমি সাফা করে দেব, পরিষ্কার করে দেব। দেখেন আল্লাহ কেমনে করেন, আল্লাহ পারেন না এমন কাম দুনিয়াতে নাই।
নৌকা থেকে নাইমা দেখে একদম পরিষ্কার, যেন 16 বছরের যুবকের মতো ঠকবকে চামড়া। লোকেরা আসছে দৌড়াইয়া, কিরে বেটা তুই অমুকের পোলা না, তোরা বালির পোলা? গত রাত্রে তো দেখলাম তোর শরীরে কুষ্ঠরোগ, যুগ যুগ ধরে ঔষধ সেবন করেছিস, কোনো উপকার হয় নাই। কোন সে ডাক্তার এমন ঔষধ তোকে দিল, আর এই ঔষধ সেবন করে তোর মধ্যে এত পরিবর্তন? আরে বেটা কোনো ঔষধ মৌষধ না, এই নূহ পয়গম্বরের এই নৌকার মধ্যে তোদের সাথে সংহতি প্রকাশ করতে গিয়া আমি উলঙ্গ হইয়া বসছিলাম, কামসার থেকে নিচে পড়ে গেছি। 30-40 হাত নিচে গিয়া কোন রকম জানটা লইয়া আসছি বটে, কিন্তু নাই না তো দেখে ভালো হইয়া গেছি। এটা বেটা পায়খানার পাওয়ার। কিসের পাওয়ার? গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছিল, পায়খানা খাওয়াই আল্লাহ মারছে। আরো জোরে বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কুরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, এরা এইরকম ভাবেই পায়খানা খাইয়া মরে। বলেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, নূহ আলাইহিস সালামের নৌকায় পড়ে এই লোকের অবস্থা যখন এরকম হইলো, সে বলতে শুরু করলো যে পায়খানার পাওয়ারে আমার রোগ ভালো হয়েছে। যাদেরকে বলতেছে তারা অনেকে বলা বলি করতে শুরু করলো, আরে আমারও তো কোমরে ব্যথা, বহুদিন যাবত কত পীর সাহেবের কেবলায় গেলাম, দরজায় গেলাম, দরগায় গেলাম, খানকায় গেলাম, ফু দেওয়াইলাম, ব্যথা তো কমে না, কত ঔষধ খাইলাম, কোনো ব্যথা কমে না। কি বলিস তুই? আমি কি বলবো, নেমে যাও। আমি কি বলবো, নেমে যাও। আমার বাড়ির ভাইরা নেমে গেল, যার যে রোগ আছে দেখা যায় সব রোগ ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। সব রোগ ভালো হয়ে যেতে শুরু করলো, মানুষ সুন্দর হয়ে যেতে শুরু করলো। আর যায় কোথায়? আর যায় কোথায়? মাওলানা মাওলানা বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। বাংলাদেশে এমন গজল আছে না নাই? এই আওয়াজে বললে তো মনে হবে আমি বানায়া বলছি, আছে না নাই? মাওলানা মাওলানা বাবা মাওলানা, কি তালার ঢঙার রং বাবা। এই সমস্ত কথাগুলো বললে কারো গায়ে লাগে, কারো কষ্ট লাগে। শুনে রাখুন, আল্লাহর কসম করে বলছি, যেই সমস্ত বাবাদের নামাজ নাই, রোজা নাই, মদ গাঞ্জা নিয়ে 24 ঘন্টা পরে থাকে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এদের কাছে গেলে আপনি জান্নাত পাবেন না, জান্নাত পাবেন না, আল্লাহ পাবেন না। যদি কিছু পান, বড় জোর শয়তান পাইতে পারে। আমার পানের ভাইরা, আর যায় কই? খবর হয়ে গেছে নূহ পয়গম্বরের নৌকায় ডুব দিলেই ভালো হইয়া যায়। সারা দেশ ভেঙ্গে লোকেরা আসছে। মাত্র কয়েক মিনিটের ভিতরে সাঁতারের প্রতিযোগিতায় সবাই লিপ্ত হয়ে গেল। অল্প কিছুক্ষণ পরেই দেখা গেল পায়খানার শট পড়ছে। পায়খানা কি পড়ছে? কিন্তু আশ্চর্যের ব্যাপার, রোগী এখনো লক্ষ লক্ষ বাকি। রোগী এখনো। তাফসীরের কিতাবে এসেছে, যখন পায়খানা ভাগে পাইল না, তখন নিচে নাইমা জিহ্বা দিয়া চাটে। রহমত বাবার দরবারে যায়, পায়ে কদম বুঝি দেয়, বাবার হাঁটুর মধ্যে কদম বুঝি দেয়, পায়ে কদম বুঝি দেয়, হাঁটুতে কদম বুঝি দেয়। নামাজ পড়ে না, রোজা রাখে না, লম্বা জটা, জটায় ধরে বলে, বাবা তুমি যদি না বাঁচাও তাহলে কেউ বাঁচাতে পারবে না। আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ। যদি জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মুখ খুলে বলুন, এমন পরিস্থিতি বাংলাদেশে আছে না? না। আমার পানের ভাইরা, দেখা গেল রোগী এখনো অনেক বাকি, পায়খানা তো শেষ। নিচে নাই মেয়া ওই চারটে চুট্টে খায় কি বাবার দরবারের সিন্নি। এরপরে যখন চাইটাও কোন রকম পারে না কমপ্লিট করতে, তখন নখ দিয়া যায়েন বাবা শাহজালালের দরবারে গিয়া দেখেন শোল মাছের যখন চিংড়ি মাছ খাওয়ায়, শোল মাছের শরীরে এরকম দেখে বাবার দরবারের খাদেম, বাবার বড় আস্থা ভাজন, আমার একটা পোলা দেও। আর আমি নিজে দেখেছি, ওই মাদ্রাসায় পড়েছি আমি। বাবাই পোলা দিব? বাবা যদি পোলা দেওয়ার এত শক্তি রাখতো তো বাবা মরে কে? পোলা দেওয়ার শক্তি যারা আছে, সারা জীবন জীবিত থাকার শক্তি আছে, পোলা দেওয়ার শক্তি আছে আল্লাহ। আল্লাহ চিরান্তি বলেন ঠিক না?
এই সমস্ত কথা বললে বুঝি রাজনৈতিক বক্তব্য। এইটারে রাজনৈতিক বক্তব্য বলে? আমার পানের ভাইরা, আল্লাহ পাক ডাক দিলেন, এদিকে এই কাম চলতেছে। ইয়া নূহ, হে নূহ পয়গম্বর, কি খবর তোমার নৌকার? আমরা নির্বাচনের সময় কল দিয়ে মাঝে মধ্যে অনেক জায়গায় জিজ্ঞেস করি না, অমুক সেন্টারের কি খবর, বলি না অমুক মার্কার কি খবর। আল্লাহ পাক বললেন, হ্যাঁ নূহ তোমার নৌকার খবর কি? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সকল শক্তির আধার, সমস্ত শক্তির মালিক কে? আওয়াজ করে বলুন। আমার পানির ভাইরা বললেন, আল্লাহ তুমি সব পারো, সব পারো। আল্লাহ বলেন, কি পারি একটু খুলে বলো। আল্লাহ সময়ের অভাবে নৌকা বানানোর সময় নিচের তক্তাগুলি আমি রান্দা করতে পারি নাই, সময়ের অভাবে। অগর রব্বুল আলামিন জিহ্বা দিয়া চেটে চেটে ওই রান্দার কাজটাও করে দিয়েছে, কমপ্লিট করে দিয়েছে। আল্লাহ সব পারো, তুমি সব পারো। আল্লাহ এখন আর এদেরকে বাঁচিয়ে কি লাভ? দেখলে তো তুমি কেমনে ধ্বংস করলো নৌকাটাকে, কেমনে বেয়াদবি করলো নৌকার সাথে। আল্লাহ এবার এদেরকে ধ্বংস করে দাও। আমার পানের ভাইরা, এই কয়েকটা মিনিট সময় খুব মনোযোগের সাথে শুনবেন, চোখ গুলি আমার দিকে রাখবেন, অন্তরটা কথার দিকে নজর দিয়ে রাখবেন। আমার পানের ভাইরা, নূহ পয়গম্বর আলাইহিস সালাম যখন বললেন, আগো আল্লাহ ধ্বংস করে দাও, এদেরকে খতম করে দাও, কি বড় দুষ্টামি করেছে, বেয়াদবি করেছে, আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও, আর দেরি করো না। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নূহ পয়গম্বর, এত তাড়াহুড়া করছো কেন? রে নূহ পয়গম্বর, যাদের ব্যাপারে তুমি বদদুয়া করেছো ধ্বংস করার জন্য, হ্যাঁ বুঝেছি তোমার সাথে বেয়াদবি করেছে, বুঝেছি আমার কালেমা গ্রহণ করে নাই, কিন্তু রে নূহ পয়গম্বর, এরা যদিও তোমার ঈমান গ্রহণ করে নাই, যদিও তোমার দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু এদের একজনকেও তুমি বানাও নাই, আমি আল্লাহ বানিয়েছি। নিজের হাতে কোনো জিনিস তৈরি করে ভাঙতে কেমন লাগে? হ্যাঁ নূহ পয়গম্বর নিজের হাতে তৈরি করেছি মানুষ, দিনের দাওয়াত গ্রহণ করে না, তোমার বদদুয়া আমি অবশ্যই কবুল করেছি, তবে একটু সময় দিয়া দেখি এরা আবার সঠিক পথে ফিরে আসে কিনা। যদি সঠিক পথে ফিরে আসে তাহলে কথা দিলাম নৌকার সাথে এমন বেয়াদবি করার পরও আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ কত মহা! আল্লাহ যদি চান আজকের মাহফিলে যারা একত্রিত হয়েছি ক্ষমা করে দিবেন। এই শক্তি আল্লাহর আছে না নাই? এই শক্তির আল্লাহর আছে না নাই? যারা বিশ্বাস করেন পিছনে সাইডে না দাঁড়িয়ে বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। এই মজলিসে অনেক আল্লাহওয়ালা থাকতে পারে, এই মজলিসে অনেক তাহাজ্জুদ গুজার থাকতে পারে। আমি হয়তো তাহাজ্জুদ আদায় করি না, আপনি হয়তো তাহাজ্জুদ আদায় করেন না, কিন্তু বহু লোক এমন আছে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। তাদের গায়ে গা লাগাইয়া বসলে বরকত হবে অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। আমার পানির ভাইরা, শেষ করে দিচ্ছি, অল্প কয়েক মিনিটের ভিতরে হুজুরকে নিয়ে আসতে পারেন, অসুবিধা নাই, অল্প কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আমার পানির ভাইরা, নূহ পয়গম্বর আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ বললেন, আরে মিয়া একটু থামো, এরা আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা, এরা একটু সময় দাও, সময় দাও, দেখি এরা ফিরে আসে কিনা। তো আল্লাহর একটা বিধান হইলো, কোন বান্দাকে টেস্ট করার জন্য কিছু বিপদ আপদ দেন। বিপদ আপদ বালা মুসিবত আপনাদের জীবনে আসে কিনা? তো আপনারা তো সুখী মানুষ, নাও আসতে পারে, আমার আসে, আপনাদের আসে, বিপদ আপদ আসে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ দিলেন এই নূহ পয়গম্বরের জাতির মধ্যে একটা বিপদ। কি বিপদ দিলেন? বৃষ্টি বন্ধ করে দিলেন 40 বছর যাবত। কত বছর যাবত? 40 বছর যাবত বৃষ্টি হয় না। তো বৃষ্টি না হইলে কি ফলমূল হবে? বৃষ্টি না হইলে কি এগুলো ওই খাবার আদি বা ফসল এগুলো হবে? ফসল না হইলে মানুষ বাঁচবে কি করে? বৃষ্টি নাই, কত বছর? আর একটা কাজ করলেন আল্লাহ, ছেলে মেয়ে হওয়া বন্ধ করে দিলেন, প্রজনন শক্তি অফ করে রাখলেন। এখন দেখা যায় 40 বছর আগে বেটায় বিয়ে করছে, শাদী করছে, কিন্তু ছেলে মেয়ে কিচ্ছু হয় না, দাড়ি মুছ সব পাইকে যেতেছে, পোলা মেয়ে কিছু হয় না। কে বন্ধ করছে রাখছে?
আল্লাহ যদি বন্ধ রাখেন আর দুনিয়া সমস্ত পীর এক হইয়া যদি কয়েকটা ফুল আমরা আইনা দেই, সম্ভব? আল্লাহ দিয়েছেন বন্ধ করে, ছেলে মেয়ে হয় না, বৃষ্টি হয় না। যখন তার জাতি এই অবস্থা দেখলো, এই অবস্থা দেখার পর আসলো নূহ পয়গম্বরের কাছে, আয়েশা বলল, ও নূহ পয়গম্বর, এই বিপদ সংকট কালে তুমি আমাদেরকে একটা পরামর্শ দাও। তোমার পরামর্শটা এই ফলো করে যদি আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারি, তাহলে এটাই হবে আমাদের জন্য মঙ্গল। তখন নূহ পয়গম্বর আলাইহিস সালাম এদেরকে বললেন, তোমরা কি আমার পরামর্শ মানবে? তখন তারা একটা রাজনৈতিক জবাব দিয়েছিল, বলছিল, তুমি দিয়াই দেখো না, দিয়াই দেখো না। এটা কিন্তু বলে না যে মানবো, এগুলো হইলো রাজনৈতিক ভাষা। বললো দিয়াই দেখো না, তার মানে স্বীকার করলো না যে আমরা মানবো। নূহ পয়গম্বর বললেন, আচ্ছা তাহলে শোনো, আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন, নূহ পয়গম্বর আলাইহিস সালাম তখন পরামর্শ দিলেন। তিনি বলেন যে আমি বলেছি এদেরকে, এই যে বিপদ আপদ বালা মুসিবত, সন্তান হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, তোমাদের অভাব অন্টন, গাছপালা শুকিয়ে যাচ্ছে, নদী নহর গুলো শুকিয়ে যাচ্ছে, পানি শূন্য হয়ে পড়ছে। এই বিপদ থেকে যদি বাঁচতে চাও, আমার একটা মাত্র পরামর্শ, ছোট্ট পরামর্শ, সেটি হলো ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক উদ্ধার করেন বিপদ থেকে, ঠিক না? আচ্ছা বলুন তো, আল্লাহ ছাড়া কে আছে? আমরা অনেকে আছি এরকম যে 5 বেলাও নামাজ পড়ি না, সপ্তাহে একটা ওয়াক্তও নামাজ পড়ি না, কেবল জুমার নামাজটা আদায় করি। আবার এমনও অনেকে আছি মাসেও একবার মসজিদে যেতে পারি না। কিন্তু এরপরেও বলুন তো, এত নামাজ বাদ দেওয়ার পরেও, রোজা বাদ দেওয়ার পরেও, আল্লাহর নাফরমানি করার পরেও বলুন তো, রক্ষা করবেন কে? বাঁচাবেন কে? এই লোকটা তো এইটাই বিশ্বাস করে, নামাজ না পড়া তো এই বিশ্বাসই করে, কারণ এই বিশ্বাস ছাড়া তো তার উপায় নাই। সৃষ্টি করেছেন আল্লাহ, বাঁচাবেন আল্লাহ। আমার পানের ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাম তাদেরকে পরামর্শ দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও। যেই মাত্র এই কথা বললেন, এই কথা বলার পরে আমার পানের ভাইরা, নূহ পয়গম্বরের জাতি বলল, হে নূহ পয়গম্বর, বিপদ মুহূর্তে তুমি চাচ্ছ ক্যাপাসিটি করে আমাদের কাছ থেকে কালেমা গ্রহণ করবে। আমরা মরে যাব, বৃষ্টি না হোক কোনো আপত্তি নাই, কিন্তু তোমার কালেমা গ্রহণ করব না। ওই মুহূর্তে আল্লাহ বললেন, ও নূহ পয়গম্বর, সীমানা ওভারটেক হয়ে গেছে, সীমানা লঙ্ঘন করে ফেলেছে, আর সময় দেব না, বন্যা হয়ে যাবে। নৌকাতে তুমি অবস্থান করো, 3 তলা নৌকা, নিচতলায় গবাদি পশু, গরু ছাগল মহিষ দুম্বা ভেড়া উট, 2 তলায় তুমি মানুষ নিয়ে থাকবে, 3 তলার ভিতরে পশু পাখি যা আছে এগুলো তুলবে। শুনে রাখো, এমন বন্যা দেব, তোমার নৌকার মধ্যে যারা অবস্থান করবে, মানুষ হোক পশু পাখি হোক, এরা ছাড়া বন্যার পরে নতুন করে কোনো প্রাণী দুনিয়াতে থাকবে না। এরাই কেবল থাকবে, এরাই মানব বংশ বিস্তার করবে, এরাই পশু পাখালির বংশ বিস্তার করবে। আমার পানের ভাইরাম, আল্লাহ বললেন, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও। এই মুহূর্তে নূহ পয়গম্বর সিগন্যাল দিলেন, 82 জনকে উঠো নৌকায়, বন্যা শুরু হয়ে যাবে। আল্লাহ, বন্যা শুরু হবে, এর আলামত বুঝবো কেমনে? আল্লাহ পাক বললেন, এতদিন পর্যন্ত তোমার বাড়ির চুলা থেকে আগুন উঠেছে, যখন দেখবা আগুনের পরিবর্তে পানি উতরাইয়া উঠতেছে, মনে করবা আমি আল্লাহর গজব শুরু হয়ে গেছে। আমার পানের ভাইরা, নূহ পয়গম্বর আলাইহিস সালাম সবাইকে তুললেন নৌকায়, অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি করে দিলেন, কেউ নৌকা থেকে নামবা না, যদি নামো তাহলে আমাকে দোষারোপ করতে পারবা না, আমি কিন্তু তোমাদেরকে রক্ষা করতে পারবো না, আল্লাহর বিধান। নৌকাতে তোমরা অবস্থান করো। আমার পানের ভাইরা, ইতিপূর্বে নূহ পয়গম্বর আলাইহিস সালাম সবগুলি মানুষকে তুললেন, পশু পাখি তুললেন, এক জোড়া করে, পাখিও তুললেন, চতুষ্পদ প্রাণীও তুললেন। সব কিছু তোলার পরে হযরত নূহ পয়গম্বর দেখেন তার বাড়ির উঠানের কোনায় ওই চুলার ভিতর থেকে আগুনের পরিবর্তে পানি উতরিয়ে উঠতেছে। আর একটু আওয়াজ করে বলা যায় না সুবহানাল্লাহ?
নূহ আলাইহিস সালাম বলেন খবরদার আর কেউ নামবা না। বস বন্যা শুরু হয়ে গেল। দেখতে দেখতে আমার পানের ভাইরা যদি পাহাড়ের চূড়া পর্যন্ত সব ডুবে গেল, সব ডুবে গেল। হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় ভাসতেছেন, হঠাৎ করে দেখেন সমস্যা আর একটা মারাত্মক দেখা দিছে। কি সমস্যা? নিচতলায় যে ওই দুম্বা, উট, ভেড়া, গরু এগুলো পেশাব পায়খানা কইরা আগের অবস্থা ধরেছে। এখন কি করা যায়? ডাক দিলেন আল্লাহ, এগুলো কেমনে কি করা যায়? তো কিতাবের মধ্যে এসেছে ওই মুহূর্তে আল্লাহ পাক বললেন, আগেও আমি রক্ষা করেছি, এখন আমি রক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি কি হাতি তুলছো? হাতি, তুমি কি হাতি তুলছো নৌকায়? নূহ পয়গম্বর বলেন, হ্যাঁ হাতি তুলছি। আল্লাহ পাক বললেন, এক কাজ করো, হাতির পিছনে একটা আঘাত করো, আঘাত করলেই দেখবা দুইটা প্রাণী বের হবে। ওই দুইটা প্রাণী মুহূর্তের মধ্যে তোমার এই ময়লা আবর্জনা সব খেয়ে ফেলবে। দিলেন আঘাত হাতির পিঠে। বলেন তো কোন ধরনের প্রাণী আসতে পারে? কোন ধরনের প্রাণী আসতে পারে? সতর্ক মুসল্লি খুব কম। শুকর। কি শুকর? এরা খুব সবসময় পচা জিনিস খাইতে পছন্দ করে। মুহূর্তের মধ্যে পায়খানা সব শেষ, পেশাব পায়খানা সব ভালো হয়ে গেছে। এমত অবস্থায় চলছে নৌকা, উপর দিকে ঘোরাচ্ছে চতুর্দিকে। কদিন পরে আবার নূহ পয়গম্বর আলাইহিস সালাম বললেন, আল্লাহ। আল্লাহ বললেন, কি হইছে? বারবার খালি ডাকো, কি হইছে? নূহ পয়গম্বর বলেন, আল্লাহ তোমারও ডাকবো না তো কারে ডাকবো? আচ্ছা কি হয়েছে বলো তো? নূহ পয়গম্বর আলাইহিস সালাম বলেন, আল্লাহ সমস্যা এখন আরেকটা। কি? ওই ইঁদুরের বাচ্চা এই নৌকা কাটা শুরু করে দিছে। মানে কোন যেমনি সামনে রক্ষা পাইছে, কিন্তু ও যদি আরেকটু অগ্রসর হয় তাহলে নিজ দিকে পানি উঠে আমি ধ্বংস, আমার সব নৌকা ডুবে যাবে। আল্লাহ বললেন, চিন্তার কোনো কারণ নাই। সিংহ তুলেছে নৌকায়, সিংহ। হ্যাঁ সিংহ তুলেছি, সিংহর মাথায় গিয়ে একটা আঘাত করো, আঘাত করো। আঘাত করার পরে একটা প্রাণী বের হবে। ওই প্রাণীটার শুধু আওয়াজটা আমি বলবো, নামটা আপনারা বলবেন, মেও। কি আওয়াজ? বিড়াল বেরোইছে। বিড়াল বেরোয়ার পরে বিড়ালের আওয়াজ শুনলে ইঁদুর যত বড় বাহাদুর হোক, কি মনে করেন? হ্যাঁ, শিয়াল যত মোটাই হোক, কুকুরের আওয়াজ শুনলে। ওই কালকে দেখলাম ফেসবুকের মধ্যে যে একটা কুকুরের, এই একটা নবজাতক শিশু বাচ্চা রক্ষা পাইছে একটা কুকুরের কারণে। শিয়ালে টেনে নিয়ে গেছিল, কুকুর রক্ষা করছে। সুবহানাল্লাহ। আহা, কুকুরও সাহায্য করে মানুষকে, কিন্তু বারবার মুসলমানদের সাহায্য করার জন্য অং সান সূচির তিলটা একটু নরম হয় না। আমার পানের ভাইরা, বিড়াল যখন বেরোইল, ইঁদুর কি দূর হয়ে গেল। ইঁদুর তো আর যাবে না, কারণ গেলে এখন ইঁদুর পাইতাম কই। ইঁদুর ভদ্র হয়েছে। কি হয়েছে? ওই দেখছেন আমাদের দেশে একদম যৌথ বাহিনী একবার আসছিল। যৌথ বাহিনী আসার পরে সব ভদ্র, সব কি তখন মানিক এভিনিউর আনাচে কানাচে কোনায় কানায় সদরঘাটের বিভিন্ন জায়গায় টাকার বস্তা বস্তা। কি সুন্দর বাংলাদেশ। আমার পানের ভাইরা, ইঁদুর চুপ হয়ে গেছে। চুপ হয়ে যাবার পর এবার চলছে বন্যা। এইভাবে আমার পানের ভাইরা, বন্যা ছিল 120 দিন। কতদিন? 120 দিনে কয় মাস হয়? কয় মাস হয়? 120 দিন পরে আল্লাহ পাক আবার বন্যা কমাতে শুরু করলেন। এর ভিতরে কেনান সহ সবাই খতম। সবাই কি খতম হয়ে গেছে। আমার পানির ভাইরা, বন্যা যখন কমা শুরু করলো, নৌকা আস্তে আস্তে নিচে নামতে শুরু করলো, তখন নূহ আলাইহিস সালাম দেখেন খুব দ্রুত নেমে যাচ্ছে পানি। নূহ আলাইহিস সালাম অপেক্ষা করতে লাগলেন যে একদম তলায় আসবে কখন। যখন একদম তলায় নৌকা আসলো, যদি পাহাড়ের একদম তলায়, তখন হযরতে নূহ আলাইহিস সালাম ওই যে 82 জন 80 জন ছিল, এদেরকে নিয়ে একটা মহল্লা বানাইলেন। ওই গান থেকে আমরা যে মহল্লা বলি, রফনগর, কালীগঞ্জ, তারপরে এই সমস্ত মহল্লা, তো নাম জানি না, এই যে মহল্লা গুলো সিস্টেমটা তখন থেকে আসছে। নূহ আলাইহিস সালাম একটা মহল্লা বানাইলেন। তাফসীরে মাযহারির মধ্যে এই মহল্লার নাম উল্লেখ করা হয়েছে সামানিন। কি মহল্লা? সামানিন। সামানিন আরবি, তার মানে হলো 80। তার মানে কি 80 আর 82 তো একই, দুই ব্যবধান। তো সামানিন এই মহল্লা হইল। ওইখান থেকে মানব বংশ বিস্তার হতে হতে আজকে আমরা দুনিয়াতে আত্মপ্রকাশ করেছি। সব খতম, আর কেউ নেই। তো এই নূহ আলাইহিস সালাম তাদেরকে কি পরামর্শ দিয়েছিলেন? তোমরা আল্লাহর কাছে কি করো?
ইস্তেগফার করো, তওবা করো। তাহলে যত বড় গুনাহই করো না কেন আল্লাহ, আসলে তো আল্লাহ আমাদের সাথে কোনো দুশ্মনী আছে বলেন? আমি হয়তো রাগান্বিত হইয়া মানুষ হওয়ার কারণে রাগ করে আপনাকে একটা কথা বলতে পারি, আরে মিয়া তোমার আল্লাহ মাফ করবো কেমনে, বলতে পারি। কিন্তু আল্লাহ পাকের এত দয়া, এত মায়া, এত মহব্বত বান্দার জন্য, আমার প্রাণের বাইরা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বান্দাকে শুধু এক ফোঁটা চোখের পানির বিনিময়ে ক্ষমা করে দেন। আল্লাহর এই শক্তি আছে না? হুজুর চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই মঞ্চে তিনি পদার্পণ করবেন। আমরা কোনো হট্টগোল